ভালো করে ভেবে দেখবেন, যতই আমার আমার করো না কেন কেউ তোমার নয়। যতদিন তুমি সংসারে দিতে পারবে সংসার তোমার ভালোবাসবে। কই যেদিন থেকে তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে সেদিন থেকে সংসার তোমার কত ভালোবাসে দেখে নেবে। যতদিন চাকরির পেনশনের টাকা দিতে পারছ, যতদিন ব্যাগ ভর্তি বাজার দিতে পারছ, যতদিন তুমি এই সংসারের শ্রম দিয়ে সংসারে খেটে যাচ্ছ, ততদিন সংসারের কাছে ভালো। কিন্তু বাবা যেদিন কিছু দেবে না সেদিন তোমার সংসারে আবর্জনা বলে ফেলে দেবে। তাহলে পৃথিবীতে কেউ কারোর নয়। কৃষ্ণ ভজিবার দরে সংসারে আইল, মিছে মায়ায় বদ্ধ হয়ে ভিক্ষু সম হইল। বলে এলাম আমরা কৃষ্ণ দাস হব, আর মায়েরা ধরায় এসে আমরা মায়ার দাস। প্রথমে সন্তান, স্বামী, কন্যা সন্তান, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব একে একে পেয়ে ভুলে গেলাম আমরা কৃষ্ণ ভজনের কথা। অনেক অনেক মানুষ আছে সারা দিনের মধ্যে একবার তার চরণে বসে কি তা সন্দেহ, সংসার করে যাচ্ছে। ভগবান বলছে সংসার করে যা, কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম। আমি তো নিষেধ করিনি যে সংসার করিস না। সংসার না করে বাবা ভজন করা সোজা, সংসার করে ভজে দেখো। সবের মধ্যে থাকতে হবে বাবা। এদিকে ছেলে বলবে আমায় দাও, ওদিকে পরিবার বলবে আমায় দাও, ওদিকে বউ বলবে আমায় দাও, স্বামী বলবে আমায় দাও। এই সবাই দাও দাওয়ের মধ্যে থেকে ভজন করতে হবে। তো মায়েরা মনে রাখবে, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে। ওগো যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে। ওগো বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরো তার আসে। এই কথাটা বাবা খুব মূল্যবান কথা। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। তাহলে ভজন করতে হবে মা সকালবেলা। সকাল গড়িয়ে গেলে ভজন হবে না। একদিকে মহাজনেরা বলছেন সকাল সকাল ভজন করো, আর একদিকে বাবা বলছে কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। মনে রেখো মা, এটা কীর্তন খুব কঠিন। এই কীর্তন বিষয়টা না ঠিক নারকেলের মতো। আমার নারকেল দেখেছো তো? নারকেল দেখোনি? গ্রামাঞ্চলের মানুষও সবাই দেখেছে। বেশ, তো যারা যারা নারকেল দেখেছো মা, নারকেলের বাইরে দেখবে একটা খোসা আছে। খোসাটাকে ছাড়ালে কি তুমি নারকেল পাবে? ধুর, ওর ভিতরে আরো বেশি শক্ত। সে শক্ত জিনিসটাকে ভাঙতে হবে, তারপরে যদি শ্বাসটা টেনে ছাড়াতে পারো, তারপরে যদি আস্বাদন করতে পারো, তাহলে বুঝবে তুমি নারকেলের স্বাদ কেমন। এই কীর্তন বিষয়টা বাবা ঠিক এই রকম। মানে একটা কাহিনী হবে আর সেটা শুনে বাড়িতে চলে যাব প্রসাদ পেয়ে না। তলিয়ে ভাবার নাম হচ্ছে তত্ত্ব, ভিতরে যেতে হবে। একদিকে বলছে সকাল সকাল ভজন করো, আর একদিকে বলছে মা কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। তাহলে ভক্ত কোন দিকে যাবে? সকাল মানেই তো কুড়ি ফুল। কি বাবা, সকাল মানেই তো কুড়ি ফুল। যেমন ছোটবেলায় যখন গাছ থেকে কুড়ি ফুল তুলে জলেতে রেখে ফুটিয়ে সকালবেলা পূজা দিতাম, ঠাকুমারা বকাবকি করতে, কুড়ি ফুল তুলতে নেই, কুড়ি ফুল তুলে গোবিন্দ সেবা হয় না। এটা বাস্তব। কুড়ি ফুল গাছ থেকে তুলে এখনো তো ফোটেনি, সেই ফুলটা তুলে যদি তুমি বাবা এই জগতে এনে ফোটাও, সে ফুল গোবিন্দ সেবাই জীবনে লাগবে না। তাহলে কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগছে না। আর তাছাড়া বাবা আমরা তো ধ্রুবের মা হতে পারিনি, আর প্রহ্লাদের মা হতে পারিনি। যদি বলো ধ্রুব, প্রহ্লাদ, এরা কুড়ি ফুল সেবায় লেগেছে, মাত্র 5 বছর বয়স। আর এখানে একটা মাকে দেখাতে পারবে 5 বছরের ছেলে প্রহ্লাদ তৈরি করেছো, ধ্রুব তৈরি করেছো? কেন পারেনি? বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করেছে, মাটি যদি নোনা লেগে যায় মাটির ফসল জীবনে ভালো হবে। কি গো মায়েরা, কোন মাটি গো?
পশ্চিম মেদিনীপুরের মাটি না আমার ডায়মন্ড হারবারের মাটি? মাটি, মা মাটি। এই আগে সবার আগে বাবা বীজ যেখানে বপন করা হচ্ছে মাটিটা যদি নোনা লেগে যায়, আগাছা কুগাছাই ভরে যায়, সে মাটির ফসল জীবনে ভালো হবে না। আর মাটি যদি উর্বর হয় ও ফসল বাবা হবেই হবে ভালো। তাহলে মনে রাখতে হবে এই জগতে আমরা ধ্রুবের মা নয়, প্রহ্লাদের মা নয়। ধ্রুব প্রহ্লাদ কুড়ি ফুল সেবায় লেগেছিল, এ কলিযুগে হবে না বাবা। তাহলে কুড়ি ফুল লাগছে না, আর বাসি ফুল তো লাগবেই না। এখানে আমরা সবাই জানি কি মায়েরা বাসি ফুল গোবিন্দ সেবায় লাগে? যে ফুল গাছে কালকের ফুটেছে, ফুটে মাটিতে ঝরে পড়ে গেছে, এই মাটিতে পড়ে যাওয়া মানে উচ্ছিষ্ট, কোনো ফল বলো কোনো ফুল বলো, মাটিতে পড়ে যাওয়ার পরে গোবিন্দ সেবায় লাগবে না, কারণ ওটা তো প্রসাদী হয়ে গেল, মা ধরিত্রী গ্রহণ করলো। তাহলে যে ধরিত্রী গ্রহণ করে নিল তাহলে সেখানে তো আর নিবেদন হবে না। তাহলে মায়েরা বাসি ফুল সেবায় লাগলো না, তাহলে কোন ফুল দেবে? আজকের যে ফুলটা ফুটেছে। আর বাসি ফুল সম দেহতত্ত্বে বলছে বার্ধক্যকাল। বাসি ফুল মানে বার্ধক্যকাল, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে। স্নান করে ঠাকুর ঘরে গেলে বাবা শরীর অলস, আন্নিক করতে বসবে, শরীর ভালো লাগছে না, চলছে না, কখন ঘুমিয়ে পড়ে যাচ্ছে। জপের মালায় জপ করবে, কোন রকমে বাবা একটা মালা হলো, আর হচ্ছে না, শরীর চলছে না, তো সংসারের কাজ করব আর এদিকে বাসি ফুল। শরীরের 10টা ইন্দ্রিয় একটু একটু করে বাবা কমজোরি হয়ে গেছে, তো তাহলে ও ফুল সেবায় লাগছে না। তাহলে সেবা দেবে কোন ফুল? যে ফুলটা আজকের ফুটেছে, আর আজকের ফোটা ফুল সম আমাদের যৌবনকাল। আমার গোবিন্দ রাধারানীকে বারবার বলে রেখেছে, রাধে গো আমি যৌবনে বড়, রাধে আমি ভালো ভালোবাসি। বলে গো রাধে, ও গো রাধে, রাইবে না দিলে, আমি যৌবন বড়, বড় ভালোবাসি। মায়েরা কোন যৌবনের কথা বললো? ভগবান যে বলছে ভক্তের যৌবন ভালোবাসি। কোন যৌবন? যেদিন তোমার দেহের প্রত্যেকটা অঙ্গ সতেজ, দুটো হাতে গোবিন্দ সেবায় লাগাতে পারবে, দুটো চরণ তুমি গোবিন্দ স্থানে যেতে পারবে, যেদিনে তুমি জিহ্বায় কৃষ্ণ নামে বলতে পারবে, যেদিন তোমার দুটো কর্ণ পরিষ্কার কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন এই নয়নে কৃষ্ণ রূপে তুমি দেখতে পাবে। ও মায়েরা, অনেকে বলে না এই বয়সে তুই আবার নামের মালা নিলি, এই বয়সে আবার প্রসাদ ভোজি হলি, একটু বয়স টয়স হোক, বলে না? কিন্তু বাবা যারা জ্ঞানী ভক্ত তারা জানে সেবা দিতে গেলে যৌবনে সেবা দাও, বার্ধক্যে সেবা হয় না, কুড়িতে সেবা হয় না, সেবা হবে যৌবন কালে, যখন তোমার দেহের 10টা ইন্দ্রিয় আমার গোবিন্দ সেবাই দিতে পারবে। কারণ এ দেহটা বাবা কৃষ্ণ ভজনের জন্য, শুধু স্বামী সেবা, ছেলেপুলে মানুষ আর সংসারের জন্য তো নয়। তাহলে কৃষ্ণ সেবার জন্য যদি জগতে আসা, দেখবেন বা আবার একটা কথা মনে রাখবে, অল্প বয়সে তুমি বৈষ্ণব হবে, অল্প বয়সে কৃষ্ণ সেবা করবে, তোমাকে মীরাবাইয়ের মতো দ্বিচারিণী হতে হবে। কৃষ্ণ ভজন করবে, তুমি দ্বিচারিণী হবে না, কলঙ্কিনী হবে না। তা বললে কি হয়? কৃষ্ণকে ভালোবাসলেই তাকে দ্বিচারিণী হতে হবে।